লালমনিরহাটে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার রাত 12টায় তথ্য নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার পানিতে তলিয়ে গেছে লালমনিরহাট জেলার 5টি উপজেলার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল। হাতীবান্ধার সানিয়াজান, গাড্ডিমারি, পার্টিকাপাড়া, পারুলিয়া এবং চর ভোটমারি, শৈলমারি চর, আদিতমারির গোবর্ধন, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগঞ্জ, গন্ডুগা, কালমাটি ও বারঘড়িয়া সাউথ তিস্তা বাড়ির নিম্নাঞ্চলে প্রায় 2 থেকে 3 হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। হাতীবান্ধার ধুবনি গ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। তিস্তার পানিতে তলিয়ে গেছে মরিচ এবং পাট ক্ষেত সহ কৃষকের রোপা আমন বীজতলা। পানিবন্দী পরিবারগুলো উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, 24 ঘন্টা তিস্তার পানি আরও বাড়বে। কালকে থেকে পানি আসতেছে, অনেকের ঘর বাড়ির পানি, রাস্তাঘাটে আছে, গরু ছাগল নিয়ে বিপদে আছি। এই পানি বাড়ার কারণে আমরা ওই চরে যাইতে পারতেছি না, লোকের মানে যোগাযোগ কম, তাছাড়া মানুষজন ধরে যাইতে পারতেছি না। পাট যে কাঠি আনমো এটাও পাইতেছি না, পানি হয়ে গেছে কষ্ট পাইতে আক্ষমর। কারণ কাঠি কীভাবে, ঘর বাড়ি তো পানি উঠে গেছে, রান্না বান্না করতে পারে না। তিস্তার পানির সবশেষ অবস্থা জানতে তিস্তা পাড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। কথা বলবো তার সাথে। মিলন, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে পানি বৃদ্ধি পেয়ে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমাদেরকে জানাবেন যে তিস্তা ব্যারেজে কতগুলো গেট আছে? 44টি খুলে দেওয়ার কথা জানিয়েছেন, বাকিগুলো খুলে দেওয়া হয়েছে কিনা এবং কি ধরনের জনদুর্ভোগ দেখছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তা ব্যারেজে যে 44টি যে গেট রয়েছে, 44টি গেট সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে যেন এই যে বন্যার পানিতে যেন যে কোনোভাবে তিস্তা ব্যারেজের কোনো অংশে যেন ক্ষতি না হয়, সেই কারণে গেটগুলি খুলে দেওয়ার কারণে এই পানি লালমনিরহাটের নিম্ন অঞ্চলের যে প্রায় তিন থেকে 4টি উপজেলার বেশ নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে। কৃষকের যে রোপা আমন রয়েছে, এই গত কয়েকদিন আগে রোপা আমনগুলো চাষাবাদ করেছিল, সেই রোপা আমনগুলো তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন যে ক্ষেত খামার মরিচ সহ রয়েছে এবং সবচেয়ে কষ্ট হচ্ছে যে মানবিকতা হচ্ছে যে সমস্ত লোকজন ঘরবাড়ি তলিয়ে গেছে এবং তাদের যে রান্না করে খাওয়ার মতন কোনো একটা পরিবেশ নেই। যে আমি যদি আপনাকে যে এখানকার অবস্থাটা একটু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে লোকজনের ঘর বাড়ি প্রায় হাঁটু পানি, কোমর পানিতে তলিয়ে গেছে এবং লোকজন যে চলাচল করছে, এটি একটি রাস্তা দিয়ে চলাচল করছে, মানে প্রতি রাস্তাতে প্রায় হাঁটু পানি উঠেছে। লোকজনের যে ঘর বাড়িতে পানি উঠেছে এবং তাদের যে রান্না করার মতন যে কোনো স্থান নাই। অনেকে সকালে আমাকে বলেছেন যে শুকনা খাবার, মুড়ি, চিড়া তারা নিজ উদ্যোগে বিভিন্ন স্থান থেকে তারা সংগ্রহ করেছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত পরিবারের মাঝে কোনো প্রকার সহায়তা এখনো আসেনি। জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে যে ওনারা জানিয়েছেন যে সমস্ত নিম্ন অঞ্চল প্লাবিত রয়েছে, সেই সমস্ত নিম্ন অঞ্চলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সেখানে সরকারি কিভাবে ত্রাণ সামগ্রী পৌঁছা যায় সেই চেষ্টা করছে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে লোকজন যে ঘর থেকে বাইর হওয়ার মানে প্রতিটি বাড়িতে প্রায় হাঁটু পানি, কোথাও বা মানে বিভিন্ন স্থানের যে সমস্ত দুর্গম চর অঞ্চল রয়েছে, চর অঞ্চলে প্রায় প্রতিটি ক্ষেত্রে একই চিত্র যে প্রতিটি বসত বাড়িতে পানি উঠেছে এবং এই সমস্ত পরিবারগুলোর এদের মাঝে খাদ্য অভাব দেখা দিয়েছে। তবে লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পারুলিয়া, গড্ডিমারি সহ বেশ কয়েকটি এবং লালমনিরহাট
সদরের কালমাটি, ধুনিয়াগাছ, রাজপুর এবং তিস্তা সহ কয়েকটি অঞ্চলের প্রায় 6 থেকে 7,000 পরিবার মিলন, পানি। আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। নিশ্চয় পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে পরিবর্তিত পরিস্থিতি জেনে নেব। তিস্তা পানির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি।